হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা প্রত্যেকেই জানো আমাদের স্বাস্থ্য দপ্তরের WBHRB বোর্ডের মাধ্যমে স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অফিসার, এছাড়া ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হয়ে থাকে। বর্তমানে তোমাদের এই 2026-এ নতুন ভ্যাকেন্সি নিয়ে প্রত্যেক ক্যান্ডিডেট বিভিন্ন রকম স্বাস্থ্য ডিপার্টমেন্টের আশাবাদী, যেমন স্টাফ নার্সের, মেডিকেল টেকনোলজিস্ট, তাছাড়া তোমাদের মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল ক্যাটাগরি বিভিন্ন রকম ক্যান্ডিডেটরা। তোমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় জানিয়েছেন আমাদের এই যে রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে আমাদের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান সমস্ত রকম পদের তাদের যে নিয়োগের জন্য রিক্রুটমেন্ট প্রসেসিং, সে রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু চেঞ্জ হওয়ার একটা প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয়। একটি অধিবেশনে তিনি কিন্তু ডিরেক্ট জানিয়েছেন আমাদের যে রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে স্বাস্থ্য দপ্তরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিংগুলো হয়ে থাকে সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের নিয়োগ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2026-এ নাও হতে পারে। তারা কিন্তু WBPSCর মাধ্যমে সিলেকশন করাতে চলেছে, এই রকমই একটা আপডেট জানতে পারা যাচ্ছে এবং সেটি খুদ স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটি বক্তৃতাতে তুলে ধরেন এবং এটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেই পুরো অরিজিনাল ক্লিপটাও তোমাদের সামনে তুলে ধরছি এবং তিনি জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরে যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, প্রাথমিক চিকিৎসা, রুরাল যে হাসপাতালগুলো, কেন্দ্রগুলো থাকে সেইখানেও কিন্তু নিয়োগ হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে পুরো প্রসেসিংয়ে রিক্রুটমেন্ট প্রসেসিং একটা নতুন আনতে চলেছে এবং রিক্রুটমেন্ট প্রসেসিং যেটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হতে চলেছে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ চেঞ্জিং আসতে পারে, WBPSCর মাধ্যমে তারা কিন্তু সিলেকশন করাতে চলেছে এবং তাছাড়াও আরও নতুন 5টি বোর্ড গঠিত হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নিয়োগ বিধিতে। সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটি অধিবেশনে তিনি তুলে ধরেন এই বছর তোমাদের রিক্রুটমেন্টে স্বচ্ছতা আনার জন্য আমাদের পূর্ববর্তীতে যেসব রিক্রুটমেন্টগুলো হয়ে থাকতো স্বাস্থ্য দপ্তরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিলেকশন প্রসেস না থাকতেও পারে, WBPSCর মাধ্যমেও সিলেকশন হতে পারে। সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটি সংবাদ মাধ্যমে। প্রতিদিন সংবাদ মাধ্যমে এটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেই সংক্রান্ত যে একটা ভিডিও ক্লিপ সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। পরিকাঠামো কি আমাদের লাগবে? মেশিন, বিল্ডিং, এইগুলো হচ্ছে পরিকাঠামো। তার সঙ্গে যদি মেশিন দিই, মেশিনের পেছনে মানুষ, এই হচ্ছে পরিকাঠামো। খুব একটা লেটের কথা বলি না, পরিকাঠামো যদি অপর্যাপ্ত থাকে পর্যাপ্ত করার দায়িত্ব আমাদের। তো আমরা এখন অব্দি 80 দিন হলো গভর্নমেন্ট কাজ করছে, এই প্রায় প্রায় 80 দিন, 90 দিনে ঢুকছে। তো শুরু হয়েছে সবগুলো, কোথায় কোথায় কি কি অসুবিধা। একটা মেডিকেল কলেজ নয়, প্রত্যেক জেলায় জেলায় মেডিকেল কলেজ, আরো নতুন 5টি মেডিকেল কলেজ আসছে। রিক্রুটমেন্ট প্রণালী পদ্ধতি, সেটাতেও একটু সময় লাগে। আমরা একটু দোনামনায় আছি যে রিক্রুটমেন্ট পদ্ধতিটা পুরনো ভাবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তার থ্রু দিয়ে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে। আগে যা যা নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি জানেন, পশ্চিমবঙ্গ আঁতুড়ঘর দুর্নীতির এবং নিয়োগ দুর্নীতির। এবং নিয়োগ দুর্নীতিকে আমরা অন্য মাত্রায় তুলে নিয়ে গেছি, যেখানে 25,000 ডাক্তার শিক্ষকের চাকরি গেছে। আমরা চাই না সেই নিয়োগ দুর্নীতির ভূত আবার নতুন প্রজন্মের মাথায় চাপিয়ে দিই।
কারণ আজকে যে নিয়োগ দুর্নীতির থ্রু দিয়ে যার চাকরি হবে এবং যারা ন্যায্য আর অন্যায্য লড়াই লড়তে থাকবে তারা 25 বছর পাবে, তাদের দায়বদ্ধতাটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে স্বাস্থ্যমন্ত্রী সেটা চান না। তো আমরা এখন নতুন নিয়োগ করব, নিয়ম মেনে নিয়োগ, সেটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে হবে কি পাবলিক সার্ভিস কমিশন, সেটা একটু আলোচ্য বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করে আমরা এই ডিসিশনটা আসবো। সুতরাং মেশিনের পেছনে মানুষ, সেই সমাধান হলো। এবার মেশিন প্রক্রিয়া করা এবং বিল্ডিং এ যা যা অচল অবস্থা আছে বা অব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থাপনা ঠিক রাখা, সেটার জন্য আমরা দায়বদ্ধ। অচিরেই হবে, প্রত্যেকটা প্ল্যান হচ্ছে। আমরা এখন সবার আগে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কি আছে দেখছি। সুতরাং প্রথম জিনিসটা হচ্ছে রেফার, যেটা বলেন আপনারা, শুরু হয় হচ্ছে গ্রাম থেকে। তো আমরা যদি আমাদের গ্রামের ফাউন্ডেশনটা, যেরকম আজকে ফাউন্ডেশন ডে মানে গোড়া, ওটাকে শক্ত করতে পারি তবেই গাছটা দাঁড়াবে। আমরা গাছের ওপর সব থেকে বড় ফুলটা হচ্ছে টারশিয়ারি কেয়ার সেন্টার, বড় বৃক্ষের সব থেকে ছোট ডালের মাথায় বসে থাকে টারশিয়ারি কেয়ার সেন্টার। কিন্তু স্বাস্থ্য পরিষেবার প্রধান উৎস হচ্ছে গ্রাম। প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ হাসপাতাল বা রুরাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তারপরে আসছে এইসব সুপার স্পেশালিটি টারশিয়ারি। আশা করি এই প্রতিদিন নিউজ মাধ্যমের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের যে ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝতে পারলে আমাদের যে নতুন সরকার, এই নতুন সরকার গঠিত হওয়া অলরেডি এই 90 দিনের কাছাকাছি। তার ভিতর তাদের মধ্যে কিন্তু একটা নতুন চিন্তাভাবনা আসছে। পূর্ববর্তী 2025 বা তার আগের বছরগুলোতে যে সমস্ত নিয়োগের সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে তারা ক্লিয়ার করতে চাইছে। তার পরবর্তীতে 2026-এ কিন্তু নতুন ভ্যাকেন্সি আনার চিন্তাভাবনা করছে, যাতে 2026-এ যে ভ্যাকেন্সিগুলো আসবে বা তার পরবর্তীতে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসবে সেখানে যাতে কোনোরূপ দুর্নীতির ছাপ না থাকে, সেই সংক্রান্ত তারা কিন্তু আপডেট আনতে চলেছে। এবং স্বাস্থ্য দপ্তরে যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হতো, সেই রিক্রুটমেন্ট প্রসেসিংও কিন্তু একটা চেঞ্জিং আসতে চলেছে। WBPSCর মাধ্যমেও তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকছে, এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মহাশয় তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে। তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং সেই জন্য 2026 এবং 27 অর্থবর্ষে 4 কোটি টাকা অলরেডি বরাদ্দ করা হয়েছে, সেটা তোমরা জেনে গেছো। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ ডিসক্রিপশন বক্স চেক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানে তোমরা ডিরেক্ট মেসেজ করো যে তোমরা আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও। তাহলে তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং 2026 এর সিবিটি বেস এক্সামের জন্য তোমাদেরকে কিন্তু প্রপার প্রিপেয়ার করে দেওয়া হবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আদারওয়াইজ তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। খুব জলদি কিন্তু তোমাদের ভ্যাকেন্সির আপডেট আসতে চলেছে, সেই সংক্রান্ত কিন্তু অফিসিয়ালি যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। টাটা।